আয়াত ৭৫ ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين অনুবাদ আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল আল্লাহ নিজে কৃপায় আমাদেরকে দান করলে আমরা অবশ্যই সদকা দেব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব আয়াত ৭৬ فَلَمَّا آتَاهُم مِّن فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُم مُّعْرِضُونَ অনুবাদ অতঃপর যখন তিনি তাদেরকে নিজে অনুগ্রহ হতে দান করলেন তখন তারা এ বিষয়ে কার্পণ্য করল এবং বিমুখ হয়ে ফিরে গেল আয়াত ৭৭ فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون অনুবাদ পরিণামে তিনি তাদের অন্তরে মুনাফিকি রেখে দিলেন আল্লাহর সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত তারা আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিল তার ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল সে কারণে তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তাআলা তাদের অপকর্ম ও অঙ্গীকার লঙ্ঘনের ফলে তাদের অন্তরসমূহে মুনাফিকি বা কুটিলতাকে আরও পোক্ত করে বসিয়ে দেন যাতে তাদের তওবা করার ভাগ্যও হবে না হাদিসে মুনাফিকদের আলামত বর্ণিত হয়েছে মুনাফিকের আলামত হচ্ছে ৩টি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে বুখারী ৩৩ মুসলিম ৫৯ আয়াত ৭৮ أَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوَاهُمْ وَأَنَّ اللَّهَ عَلَّامُ الْغُيُوبِ অনুবাদ তারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তাদের অন্তরের গোপন কথা এবং তাদের গোপন পরামর্শ জানেন এবং নিশ্চয়ই আল্লাহ গায়েবসমূহের ব্যাপারে সম্যক জ্ঞাত আয়াত ৭৯ الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم অনুবাদ মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদকা দেয় এবং যারা নিজ শ্রম ছাড়া কিছুই পায় না তাদেরকে যারা দোষারোপ করে অতঃপর তারা তাদের নিয়ে উপহাস করে আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন যখন সাদকার নির্দেশ দেয়া হল তখন আমরা পরস্পর অর্থের বিনিময়ে বহন করতাম তখন আবু আকিল অর্ধসা নিয়ে আসল অন্য একজন আরও একটু বেশি আনল তখন মুনাফিকেরা বলতে লাগল আল্লাহ এর সাদকা থেকে অবশ্যই অমুখাপেক্ষী আর দ্বিতীয় লোকটিও দেখানোর জন্যেই এটা করেছে তখন এ আয়াত নাজিল হয় সহি বুখারী ৪৬৬৮ ২ নং ফুটনোটের বিবরণ আল্লাহ তাআলা কর্তৃক কাফের মুনাফিকদের উপহাসের বিপরীতে উপহাস করা কোনো খারাপ গুণ নয় তাই তাদের উপহাসের বিপরীতে আল্লাহের পক্ষ থেকে উপহাস হতে পারে সিফাতুল্লাহিল ওয়ারিদাহ ফিল কিতাবি ওয়াসসুন্নাহ এ উপহাস সম্পর্কে কোনো মুফাসসির বলেন আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ নিয়ে কাফের ও মুনাফিকদেরকে অপমানিত ও লাঞ্ছিত করবেন তাদেরকে শাস্তি প্রদান করবেন এভাবেই তিনি তাদের সাথে উপহাস করবেন কোনো মুফাসসির বলেন এখানে তাদের উপর বদদোয়া করা হয়েছে যে যেভাবে তারা মুমিনদের সাথে উপহাস করেছে আল্লাহ তাদের সাথে সেভাবে উপহাস করুন ফাতহুল কাদির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ